আমাদের আল্লাহর সঙ্গে আমাদের সম্পর্ক ডাইরেক্ট নাকি মিডিয়া দিয়া? ডাইরেক্ট। একটা আয়াত বাইর করছে, ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। এক ভাই প্রশ্ন করেছেন, পীর ধরা কি পবিত্র কোরআনে আছে? পীর ধরা যাবে না, আমরা তো পীর ধরছি, ধরা যাবে না, আমরা ধরে রাখছি। আমরা কারো উপরে ভরসা করে কোনো লাভ নেই, এগুলো সব ভুয়া। ওই যে যারা শোনেন যে কিয়ামতের ময়দানে অমুক পীর 10 লক্ষ 50 লক্ষ মুরিদ নিয়ে স্লোগান দিয়ে আসবে, পুরাটা বানোয়াট। আমাদের অনেক ভাইয়েরা পীর মুরিদি বায়াত এই জিনিসটার সাথে সংশ্লিষ্ট না, এটার সাথে সম্পৃক্ত না, এটাকে অ্যাভয়েড করে চলেন। পীর ধরা কি ফরজ? পীর না ধরলে কি জান্নাতে যাওয়া যাবে? তাহলে পীর ধরা মানি যেই পথে যেই মতে চললে আপনি জান্নাতে যেতে পারবেন। বড় করে বলি, পীর ধরা যাবে কিনা? পীর ধরা কি শিরক না কুফরি? পীরদেরকে কি বাবা বলা যাবে? এখন আমাদের সমাজে একটা কথা প্রচলিত রয়েছে, যার পীর নাই তার পীর শয়তান। এখন পীরের পক্ষে অসংখ্য আলেম রয়েছেন এবং পীরের বিপক্ষে অসংখ্য আলেম রয়েছেন। এখন সাধারণ মানুষ কোন দিকে যাবে? পীরের পক্ষে যাবে নাকি পীরের বিপক্ষে যাবে? তাহলে চলুন পীরের পক্ষ এবং বিপক্ষের চাঞ্চল্যকর তথ্য ও রহস্য আজকে এই ভিডিওর মাধ্যমে আমরা ফাঁস করে দিব। ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে শুনবেন, তাহলে অবশ্যই আসল ঘটনা বুঝতে পারবেন। তাহলে চলুন আমরা কথা না বাড়িয়ে স্ক্রিনে চলে যাই। আমাদের আল্লাহর সঙ্গে আমাদের সম্পর্ক ডাইরেক্ট নাকি মিডিয়া দিয়া? ডাইরেক্ট। একটা আয়াত বাইর করছে, ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। আল্লাহ বলছে উসিলা ধরো। আল্লাহ বলছে কি? উসিলা ধরো। এই জন্য বলে পীর ধরতে হবে, ডাইরেক্ট আল্লাহরে পাওয়া যাবে না। ভাই, ওসিলা শব্দ এটা কি বাংলা না আরবি? আপনি যদি ওই আরবি আয়াত পড়ে বাংলাদেশি ভাষায় বলেন উসিলা ধরো, তাহলে তো হবে না। উর্দুতে, বাংলাতে, হিন্দিতে উসিলা আর আরবিতে আল্লাহর কোরআনের ভাষার উসিলা, এটা দুইটা এক না। এই আয়াতের তাফসিরে যতগুলো প্রসিদ্ধ তাফসির আছে, তাফসিরে কুরতুবী থেকে নিয়ে ইবনে কাসির থেকে নিয়ে সব তাফসিরগুলো করেন, মুফাসসিরগণ এই তাফসিরে, এই আয়াতের তাফসিরে লিখেছেন, ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা মানে হলো আল্লাহর আনুগত্য, আল্লাহর ইবাদত বন্দেগী করতে করতে আল্লাহকে তালাশ করো। কোন মিডিয়ার ভাইয়ার কথা, দালালের কথা এখানে বলা হয়নি। অতএব পীর বা আল্লাহর কোন নেককার বান্দা যদি আপনাকে আল্লাহর পথে চলতে বলেন, ওই কথা শুনবেন। কিন্তু তাই বলে আল্লাহকে পাওয়ার জন্য আল্লাহর স্মরণ যখন করবেন, আগে তার দিকে কলব মোতাওয়াজ্জু করবেন, এরপরে ওখানে স্টেশন করে তারপরে আল্লাহর দিক যাবেন, এরকম কোন কথা ইসলাম আমাদেরকে শিখাই নাই। আল্লাহর সঙ্গে বান্দার মিডলম্যান বাইর করার নামই হলো শিরক। পীর ধরা যাবে না, আমরা তো পীর ধরছি, ধরা যাবে না, আমরা ধরে রাখছি। আমরা কথা বলেন, আমরা ধরছি না? আমি শর্ষিনা হুজুরের মুরিদ, আপনারা কেউ শর্ষিনা হুজুরের মুরিদ, কেউ সোনাকান্দা হুজুরের মুরিদ। জায়গা তো একটাই আমাদের, গড়াই গেছিল ফুরফুরা, গড়াই ফুলসুফি ফতে আলী হয়েছি, সৈয়দ শহীদ আহমদ দৌলভী রহমাতুল্লাহ আলাইহি। জায়গা তো আমাদের একটাই, এখান থেকে আলুল মুক্তাদা রাদিয়াল্লাহু তাআলা, এখান থেকে রাসূলুল্লাহ থেকে আল্লাহ পাকের আর সাদিব। আমাদের পীরের সিলসিলা আছে, কথা বলেন, সাজানো আছে, আছে না? নামাজের জন্য যেমন উযু করতে হয়, আরে পবিত্রতা হাসিল করে তারপর নামাজ পড়তে হবে, করতে হবে না? এটা হলো দুনিয়ার পবিত্রতা, মানে বাহ্যিক পবিত্রতা। অন্তরের পবিত্রতার দরকার, অন্তরে পবিত্রতা দরকার। অন্তরের পবিত্রতা কি? তামিরুজ জাহির ওয়াল বাতিন, জাহির বাতিনকে আবাদ করা। অন্তরের মধ্যে হিংসা, ফাসাদ, রিয়া, অহংকার, ওজব, গজব, কিবর, ফখর, আনানিয়াত সবগুলো দূর করতে হবে। নামাজে দাঁড়াইছেন এক বস্তা হিংসা লয়ে, ওই নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না। এই জন্য দিলটাকে সাফ করতে হবে, অন্তর থেকে হিংসা দূর করা ফরজ। কথা বলেন, অহংকার দূর করা ফরজ। কলব থেকে অহংকার দূর করবেন। এগুলো অফি কুলুবিহিম মারাদুন, কলবে আছে রোগ, রোগ দূর করতে হবে কলবে। কিছুই বুঝবেন না। এইজন্য মুকাদ্দামাতুল ফরজে ফরজুন, পরিপূর্ণ মুকাদ্দামাতুল ফরজে থেকে শেষ পর্যন্ত আত্মশুদ্ধি অর্জন করা ফরজ। আল্লাহ বলেন ওয়াশ-শামসু ওয়া দুহাহা ওয়াল কমারি ইযা তালাহা ওয়ান নাহারি ইযা জাল্লাহা ওয়াল লাইলি ইযা ইয়াগশাহা ওয়াস সামাই ওয়া মা বানাহা ওয়াল আরদি ওয়া মা তাহাহা। আছে না? আছে। ওয়াল আরদি ওয়া মা তাহাহা ওয়া নাফসি ওয়া মা সাওয়াহা ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা। এরপর আল্লাহ বলেন ক্বাদ আফলাহা মান যাক্কাহা। ওই ব্যক্তি সফল কাম যে তার আত্মাকে শুদ্ধ করতে পেরেছে। ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। কলবে সালিম লাগবে, নিরাপদ অন্তর। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিজ্জাহ ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আপনার নফসটার পাঁচটা অবস্থা থেকে আপনার আনতে হবে নফসে মুতমাইন্নাহ, নফসে লাওয়ামা, নফসে আম্মারা। যে নফসটার শয়তান হলো আমির,
নেতৃত্ব দিবে শয়তান, এটার নাম নফসে আম্মারা। নফসে আম্মারার পরে মনটা যদি বলে যে আমার গুনাহ করছি, এখন মাপ চাইতে হবে, এটার নাম নফসে লাওয়ামা, তিরস্কারকারী আত্মা। গুনাহ করতে 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 তওবা করে ভালো কাজ করতে করতে এমন নফস হতে, এটার নাম নফসে মুতমাইন্না, এটা জান্নাতি নফস। নফসে মুতমাইন্নার পরে আস্তে আস্তে করে কলবে ইলহাম হবে, ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা, ভালো কিছু আসবে, এটা নফসে মুলহামা। সর্বশেষ নফসে মুহাদ্দাসা। আল্লাহু আকবার। এরকম নফস লাগবে আপনার। এই নফস তৈরি হতে একদিনে হবে না, একদিনে হবে না। প্রতিদিন 5000 বা 10,000 বার জিকির করতে হবে। নফি ইসবাতের জিকির, 1 জরবি 2 জরবি 3 জরবি জিকির, চিশতিয়া, কাদরিয়া, মুজাদ্দিদ, নকশবন্দিয়া, চার তরিকায় কামেল হও, তাহলে তুমি বুঝবা পীর কি জিনিস। তুমি পীর কেমনে বুঝবা? চম্বুকের কাছে যদি লোহা যায় তাহলে লোহাটা আকর্ষণ করবে চম্বুককে, কিন্তু যদি খের আসে খের আকর্ষণ করবে না চম্বুককে। তুমি তো খের হয়ে বসেছো খেরের উপরে, তুমি তো বাঁশ হয়ে বসেছো খেরের উপরে। তুমি যদি লোহা হয়ে বসো, আমার এখানে চুম্বক আছে, চুম্বক, তুমি লোহা হয়ে বসে ওইখান থেকে তোমাকে আকর্ষণ করবে। তুমি লোহা হও, এটা আপনাকে মনে করতে হবে। না কিতাবों से ना कॉलेज से दिन पैदा है बुजुर्गों को नजरों से, दिन पैदा হবে বুজুর্গদের নজরে, নজরে করমে। আল্লাহু আকবার। গার খাকে গির, আল্লাহর ওলিরা এমন, তারা যদি মাটির দিকে নজর করে মাটি শূন্য হয়ে যেতে পারে। এক ভাই প্রশ্ন করেছেন, পীর ধরা কি পবিত্র কোরআনে আছে? যদি থেকে থাকে তাহলে কোন সূরার কত নাম্বার আয়াত, কত নাম্বার পৃষ্ঠা? জি, কোরআনে আছে, তবে পীর শব্দটা নাই। পীর ফার্সি শব্দ, কোরআন আরবি। পীর শব্দ কোরআনে থাকার প্রশ্নই আসে না। নামাজ নামেও কোনো শব্দ কোরআনে নাই, রোজা নামেও নাই, ফেরেশতা নামে নাই। নামাজ আছে সালাত নামে, রোজা আছে সম নামে, ফেরেশতা আছে মালায়েকা নামে, পীর আছে সাদেকিন নামে। কি বলে মনোযোগ সহকারে কি নামে? আমাদের অনেক ভাইয়েরা পীর মুরিদি বায়াত এই জিনিসটার সাথে সংশ্লিষ্ট না, এটার সাথে সম্পৃক্ত না, এটাকে অ্যাভয়েড করে চলেন। অ্যাভয়েড করার পিছনে যদি এই ধরনের কোনো কারণ থাকে যে কোনো ভণ্ড পীর যার কাছে রসুলের পাকের শরীয়ত নেই, কোরআন সুন্নাহর সেই আইন বিধান নেই, আমল আখলাক ভালো নেই, ওই ধরনের ভণ্ড পীর যদি হয়ে থাকে তাহলে আপনার এই অ্যাভয়েডকে আমি সাধুবাদ জানাই। কিন্তু যারা পীর কামিল এবং মুকাম্মিল বরহক মুর্শিদ, যাদের কাছে আল্লাহর হাবিবের শরীয়ত আছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত আছে, কোরআন এবং সুন্নাহর বিধান আমল আখলাক ভালো আছে, যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার উপর প্রতিষ্ঠিত, ওই সমস্ত কামেল মুকাম্মিল পীর ও মুর্শিদের সাথে সোহবত যদি আপনি না রাখেন, আপনি ক্ষতিগ্রস্ত হবেন। এই কঠিন জামানায় আপনি কামেল মুকাম্মিল মুর্শিদের সোহবত ছাড়া ঈমান রক্ষা করতে পারবেন না। কঠিন একটা সময়, কারণ ইন্না শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন, শয়তান মানুষের প্রকাশ্য শত্রু। সেই শয়তান আপনাকে কখনোই ভালো কাজ করতে দিবে না, সঠিক পথে থাকতে দিবে না, যে কোনো ভাবে আপনাকে কুমন্ত্রণা দিয়ে ভিন্ন পথে, বিভ্রান্তির পথে, গুমরাহির পথে আপনাকে ডাইভার্ট করে দিবে। আপনি আপনার কাজ করতে গিয়ে অলসতা করেন, শয়তান তার কাজ করতে গিয়ে কখনো অলসতা করবে না। আমরা সঠিক পথে সিরাতুল মুস্তাকিমে জান্নাতের পথে থাকতে চাই, অবশ্যই। আবার ভণ্ডামির পথেও থাকবো না, শুরু থেকে শেষ পর্যন্ত সঠিক পথে থাকতে হবে। অবশ্যই আপনাকে চেষ্টা করতে হবে। আসল কাহিনী বুঝতে হবে। বিশেষ করে শিক্ষিত যারা আছেন, জেনারেল শিক্ষিত যারা, ইংরেজি শিক্ষিত, ফুল ভিডিওতে হাই ক্লাসের যারা এডুকেটেড পারসন, ওনারা পীর মুরিদি জিনিসটাকে একটু আলাদাভাবে অ্যাভয়েড করেন। আমাকে একজন ফোন করেছিলেন, দেশের একেবারে উঁচু লেভেলের একজন লোক, ফোন করে পরিচয় দিয়ে বললেন, আপনি কি আলাউদ্দিন জেহাদি? আমি বললাম জি। উনি ওনার পরিচয় আগে দিয়েছেন। আপনার কাছে একটা প্রশ্ন, আপনারা বিশেষ করে আপনি দলিল ভিত্তিক কথা বলেন, কোরআন হাদিসের রেফারেন্স দিয়ে কথা বলেন, কিন্তু আপনি পীর মানেন কেন? প্রশ্নটা যে আপনি কোরআন হাদিসের কথা বলেন, আপনার কথার মধ্যে ডকুমেন্টস আছে, আমরা যাচাই করি যে আপনার কথা ঠিক আছে, আপনি কেন পীর মানেন? এই পীর মানাটা কি ইসলামে আছে? আমাকে প্রশ্ন করলেন। আমি বললাম, আপনার পূর্ণাঙ্গ প্রশ্নটা শেষ হলে আমি আপনাকে উত্তর দিব। তখন উনি আবার একটু সম্পূরক কথা যুক্ত করলেন, বললেন যে আমি পড়েছি সহিহ হাদিসে আছে, আল্লাহ রাসূল বলেছেন আমার পরে খেলাফত মাত্র 30 বছর থাকবে, এরপরে আসবে মুলকিয়াত, খেলাফতই থাকবে না। আর 30 বছর তো হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু আনহুর মাধ্যমে কমপ্লিট হয়ে গেছে।
সিদ্দিক আকবর, ফারুক আজম, ওসমান জুন্নুরাইন, মাওলা আলী, ইমাম হাসান রাদিয়াল্লাহু আনহুম। এই পর্যন্ত খেলাফতের 30 বছর কমপ্লিট হয়ে গেছে। তাহলে এখন এই 1400 বছর পরে আপনারা কোন খেলাফত পাইলেন? পীর কোন খেলাফত পাইলো? আল্লাহর নবী তো বলেছে 30 বছর পরে কোনো খেলাফত নাই। কমেন্টে বলে যাবেন। এখন আপনারা পীরের দরবারে যে খেলাফত পাইলেন, এটা কোন খেলাফত? আর যদি এই খেলাফত ওই হাদিস অনুযায়ী আমরা বুঝতেছি এটা সঠিক নাই, খেলাফতই নাই, খেলাফতই আর থাকবে না 30 বছর পরে, তাহলে খেলাফতে যদি না থাকে তাহলে পীরালিও তো থাকছে না, কারণ ওনারা তো খেলাফত পেয়ে খেলাফত প্রাপ্ত হয়ে মুরিদ করছে। তাহলে যেখানে 30 বছর পরে খেলাফতই নাই, সেখানে আপনারা পীর মুরিদি কোথায় পেলেন? যে হাদিস আমাদের বুঝাই দেন। আপনারা নাম বললে অনেকে চিনতেও পারেন, আমি নাম বলবো না, উনি নিষেধ করেছে আমাকে যে আমার নামটা প্রকাশ করবেন না প্লিজ। আমি ওনার সাথে ওয়াদা করেছি আপনার নাম বলবো না। আমি তখন বললাম, ভাই আপনি একটা হাদিস পড়েছেন আরেকটা পড়েন নাই, এই জন্য আপনার সমস্যা হয়েছে। অর্ধেকটা না, একটা ফুল হাদিস পড়ছে, কিন্তু এই বিষয়ে আরো হাদিস আছে, ওগুলা পড়ে নাই বিধায় ওনার এই সমস্যাটা হয়ে গেছে। তখন উনি বললো, ভালো তো, তা আরেকটা কোন হাদিস আমাকে একটু বলুন, আমি তো জানতে চাই, এজন্যই তো আপনাকে ফোন করলাম। আপনি তো দলিল দিয়ে কথা বলেন, আমাকে আমার এভাবে ফুলাইতেছে। আপনি তো দলিল দিয়ে কথা বলেন, আপনি আমাকে তাহলে বুঝাই দেন, আরেকটা হাদিস থাকলে তো থাকতেও পারে। আমি বললাম সহিহ মুসলিম শরীফের মধ্যে আছে। আমি তো যে হাদিস বলছি ওটাও তো সহিহ মুসলিমই আছে। তাই আমি বললাম, আপনি তো মাদ্রাসায় পড়েন নাই, এই জন্য আগাগুড়া শুরু থেকে শেষ পর্যন্ত পড়েন নাই বিদায় একটা পড়ছেন আরেকটা পড়েন নাই। আমরা মাদ্রাসায় পড়ছি, সহিহ মুসলিম শুরু থেকে শুরু করছি, একবারে ইখতিতাম পর্যন্ত টোটাল কমপ্লিট করছি। বহুবার মুসলিম শরীফ পড়া হয়েছে আলহামদুলিল্লাহ। মনোযোগ সহকারে শুনেন। বুখারী শরীফ জীবনে বহুবার তিলাওয়াত করেছি, সহিহ মুসলিম বহুবার তিলাওয়াত করেছি, সিহাসিতার প্রত্যেকটা কিতাব, মিশকাতুল মাসাবিহ সহ অনেকগুলো হাদিস গ্রন্থ আগাগুড়া বারবার দেখার সুযোগ হয়েছে। আমি বললাম, আমরা তো মাদ্রাসা পড়ে এই জন্য গেই না, আপনারা মাদ্রাসা পড়েন না বিদায় একটা পড়ছেন ভালো লাগছে, আরেকটা পড়েন না এই জন্য খটকা লেগে গেছে। তো ঠিক আছে, আমাকে বলেন তাহলে কোন হাদিসটা। আমি বললাম, হযরতে জাবের ইবনু সামুরা রাদিয়াল্লাহু আনহু থেকে একটা riwayat আছে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম দয়াল নবীজি বলেছেন, কুরাইশ বংশ থেকে, আমি রাসূলুল্লাহর বংশ থেকে 12 জন খলিফা আসবে, যারা কিয়ামত পর্যন্ত ন্যায় নীতি এবং আদালত ইনসাফ প্রতিষ্ঠিত করে রাখবে। 12 জন খলিফার ঘোষণা দিয়েছেন দয়াল নবীজির জবান মুবারক দ্বারা। এই 12 জন খলিফা কারা? আপনি আবু বকর সিদ্দিক, ওমর ফারুক, ওসমান জুন্নুরাইন, মাওলা আলী, ইমাম হাসান রাদিয়াল্লাহু আনহু, 5 জন হইল। কিন্তু নবীজি তো 12 জনের কথা বলছে, আর বাকিগুলি কারা? ওই 12 জন কারা আপনার জানা দরকার কিনা? মানে আপনাকে বলছি না, উনাকে বলছি যে আপনার জানা দরকার কিনা এই 12 জন খলিফা কারা? 30 বছরের ভিতরে তো 12 জন হচ্ছে না, তার মানে আরো খলিফা আছে, উনারা কারা? কোথায় তো 12 জন খলিফার কথা আল্লাহ রাসূল বললে তো তাহলে আরো খলিফা আছে। তখন আমি বললাম, এটা জানার জন্য আপনাকে শরহে মুসলিম আল মিনহাজ পড়তে হবে। আপনি পড়ছেন কোন? ও কিতাবের নামই শুনি না। আপনাদের কাছে অনুরোধ করব, আমি বললাম মিশকাতের সূরা মিরকাতুল মাফাতিহ পড়েছেন, কয়টার নাম শুনছি কিন্তু এগুলি পড়ি না, করার মতো এরকম বাংলা অনুবাদ নাই বিদায় পড়া হয়নি। ওনারা গুগল শরীফের উপর নির্ভরশীল, তো গুগল শরীফ, অ্যাপ শরীফ, এছাড়া তো ওনারা ভালো মত স্টাডি করার মতো সুযোগ নাই, কারণ সাইডই তো আলাদা। ওনারা আবার যে ইংলিশ বই পড়তে পারে ওগুলি আবার আমরা বুঝবো না, লাইনই আলাদা। শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আমি বললাম মিরকাতের মধ্যে উল্লেখ, শরহে মুসলিমের মধ্যে উল্লেখ, এবং অন্যান্য কিতাবের মধ্যে লুমআতুত তানকিহ, শরহে মিশকাতুল মাসাবিহ, সেই কিতাবের মধ্যে উল্লেখ। এই 12 জন খলিফা হলো ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু, হযরতে যাইনুল আবিদিন রাদিয়াল্লাহু আনহু, হযরতে মুহাম্মদ ইবনে বাকের রাহমাতুল্লাহি তাআলা আলাইহি, হযরতে জাফর সাদিক রাহমাতুল্লাহ আলাইহি হয়ে টোটাল সর্বশেষ হলো ইমাম মাহদি আলাইহিস সালাম পর্যন্ত টোটাল 12 জন খলিফা। আপনি যে বলছেন আমি পীর মুরিদি মানি কেন, যত পীর মুরিদ আছে, যত পীরের মুরিদের জগতের যত খলিফা আছে, সমস্ত খলিফারা তারা সেই ইমাম হুসাইনের সিলসিলার লোক, তারা সেই ইমাম যাইনুল আবিদিনের সিলসিলার লোক, ইমাম মুহাম্মদ বাকের রাহমাতুল্লাহ আলাইহির সিলসিলার লোক, ইমাম জাফর সাদিকের সিলসিলার লোক। যেই 12 খলিফার কথা আল্লাহ রাসূল বলেছেন, এই আউলিয়ায়ে কেরাম পীর মাশায়েখরা মদিনাওয়ালার সেই 12 খলিফার সাথে জড়িত। সুবহানাল্লাহ বলেন। তখন উনি আমাকে প্রশ্ন করলেন, এই 12 খলিফা বুঝলাম, তাহলে উনারা কোন খলিফা? যে 30 বছরের খলিফা, উনারা কোন খলিফা? আমি তখন বললাম, এখানেও বোঝার দরকার আছে, খেলাফত 2 ধরনের, খলিফা 2 ধরনের। একটা হলো খেলাফতে নবুয়ত, যে 30 বছর খেলাফতের কথা বলা হয়েছে, এটা হলো নবুয়তের খলিফা, রাসূল পাকের সরাসরি নবুয়তের খলিফা। আর 12 জন খলিফার কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই 12 জনের খেলাফত হলো খেলাফতে ভিলায়াত, বেলায়েতের খলিফা।
আমরা যারা আছি পীর মুরিদির সাথে জড়িত, বলেন তো আমরা বেলায়েতের সাথে জড়িত না নবুয়তের সাথে? বেলায়েতের সাথে। বেলায়েতের মূল হলো নবুয়ত। নবুয়তে রসুল বা নবুয়তের খেলাফত থেকেই পরবর্তীতে আল্লাহ পাকের দয়ায়, আল্লাহর রহমতে এই বেলায়েতের খেলাফত আসছেন। এই বেলায়েতের সাথে সমস্ত সাহাবারাও জড়িত, সমস্ত আউলিয়ারাও জড়িত। অতএব যারা সঠিক মুসলমান, সত্যিকারের মুসলমান, তারা খেলাফতে নবুয়ত মানবে, খেলাফতে বেলায়েত মানবে। তারা সেই 30 বছরের খেলাফতকেও মানবে, পরবর্তীতে 12 খলিফার মাধ্যমে ইমাম মাহদী আলাইহিস সালাম পর্যন্ত সমস্ত আল্লাহর আউলিয়াদেরকেও মানবে। ইমাম মাহদী আলাইহিস সালাম সম্পর্কে আকাশ থেকে গায়েবী আওয়াজ হবে। সুনান আবি দাউদের মধ্যে উল্লেখ, আল্লাহ তাআলার তরফ থেকে আসমানি গায়েবী আওয়াজ আসবে, হাযা খলিফাতুল্লাহিল মাহদী। জমিনের মধ্যে সে আল্লাহর খলিফা মাহদী, সে আল্লাহর খলিফা ঘোষণা হবে আসমান থেকে। গোটা দুনিয়ার সবাই আওয়াজ শুনবে, শুধুমাত্র মুমিন বান্দারা হামাগুড়ি দিয়া হলে ইমাম মাহদী আলাইহিস সালামের কাছে গিয়ে বায়াত গ্রহণ করবে। এখনকার যুগে অনেক ভণ্ড পীর আছে, ভণ্ড দরবার আছে, যেখানে ইমাম মাহদী মনে মনে দাবি। প্রিয় দর্শক, ভিডিওটি শেষ পর্যন্ত শুনছেন, অবশ্যই আপনার মূল্যবান মতামত জানিয়ে যাবেন। ফির ধরাকে শিরক, ফির ধরা যাবে কিনা, অবশ্যই আপনারা কথাগুলো মনোযোগ সহকারে শুনছেন। এখন অবশ্যই আপনার মূল্যবান মতামত জানিয়ে যাবেন। আপনার মতামত কি? যারা চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেন নাই, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকবেন। তো ভিডিওটা এই পর্যন্ত ছিল, দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সকালে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনা করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।